আজকে মানুষের প্রত্যাশা একটা স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচনহীনতার কারণে আপনার জুলাই অভ্যুত্থানের মতো বিশাল একটা অভ্যুত্থান বাংলাদেশে আমরা দেখেছি। এবং ৭০-এর নির্বাচনের পরে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা উৎসাহব্যঞ্জক নির্বাচন হবে। আমরা কক্সবাজারের প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি আমাদের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য আছে, বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দলের মধ্যে আমরা পাশাপাশি বসি, আমাদের আসা যাওয়া আছে। আমার এলাকায় কক্সবাজারে দেখা গেছে সপ্তাহ 10 দিন আগে আপনার তাদের কিছু প্রোগ্রামকে কেন্দ্র করে আমার অনেকগুলো দাড়িপাল্লা এবং অনেকগুলো ব্যানার ফেস্টুন এগুলি তারা ছিঁড়ে ফেলেছে। এগুলির আমাদের ভিডিও ক্লিপ আছে, এগুলির ডকুমেন্ট আছে, কিন্তু আমরা এটা কোথাও অভিযোগ করি নাই। কারণ আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা চাচ্ছিলাম যে তাদের মধ্যে বোধোদয় হবে। এখনো তো ইলেকশন ফর্মালি শুরু হয় নাই। আর গতকালকে আমি বড়ুয়াপাড়ায় একজন বড়ুয়া মারা গেছে, তাদেরকে দেখতে গেলাম। বড়ুয়ারা আসলো, তারা আমাকে স্বাগত জানাইলো, এখানে ওয়েলকাম জানাই, দু একটা কথা তারা বললেও বলতে পারে। এইটার এইখানে একটা অভিযোগ সম্ভবত দিয়েছে, আমি এটা দেখলাম। তাহলে সৌহার্দ্যটা নষ্ট করতে চাই নিচের দিকে, উপরের দিকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যোগাযোগ এটা ভালো আছে। আমরা আশা করব যে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন আপনারা একটা লেভেল প্লেইং ফিল্ড যেটা দরকার প্রশাসনের জন্য, এই 4টা আসনে আপনারা সেটা নিশ্চিত করবেন। এবং আমরা খুবই আস্থা রাখি আপনাদের কাছে, আপনারা বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে এই ইলেকশনকে ফলপ্রসূ করবেন। আমরা দেখেছি যে অতীতে যারা পেশাদার আচরণ করেছে তারা সবসময় সম্মানজনক অবস্থানে ছিল, আছে, থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু অতি উৎসাহী কর্মকর্তা যারা, তাদেরকেও আমরা দেখেছি, টুডে অর টুমরো দে উইল সাফার। এটাই বাস্তবতা। এজন্য আমরা আপনাদের কাছে আমরা বলবো না আমাদেরকে ফেভার করেন, আপনারা নিউট্রাল পজিশন থেকে আপনারা জাজমেন্টের ভূমিকাটা পালন করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কক্সবাজার যেন পুরো বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে, এইরকম আচরণ আমরা রাজনৈতিক দলগুলো করার চেষ্টা করব। আমাদের সব নেতৃবৃন্দ আছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের নিরপেক্ষ ভূমিকা এখানে যদি পাই, এটা আরো প্রাণবন্ত হবে, আমরা সেটা প্রত্যাশা করি। কক্সবাজারের জন্য বিগ চ্যালেঞ্জ হলো আপনার তালিকাভুক্ত অনেক সন্ত্রাসী আছে, ডাকাত প্রবণ অনেকগুলো এলাকা আছে। এরা পেশাদার সন্ত্রাসী, এদের কোনো দলীয় পরিচয় নাই, তাদের কাছে অনেক অস্ত্র আছে, কিন্তু ইলেকশনের সময় হয় কি তারা ভাড়ায় যায়, যারা টাকা দেয় তাদের পক্ষে তারা কন্ট্রাক্টে কাজ করে। এই শক্তি অপশক্তিকে যদি আমরা এখনই দমিয়ে দিতে না পারি, এটা ইট উইল ক্রিয়েট এ বিগ চ্যালেঞ্জ।